আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াজ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি হুবহু তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যারা আমার পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা দ্রুতই পেয়ে যাবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পাইলে আমি সামনে এগিয়ে যাওয়ায় উৎসাহিত হব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে উৎসাহিত করবেন। আর আমি বেশি দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি 1.5 কেজি মাংস, মুরগির মাংস রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি মাংসটাকে এক সাইডে রেখে দিলাম। প্রথমে আমি টক দই তৈরি করে নিব। আর তার জন্য এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটাকে আমি গুলিয়ে তরল করে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে তরল দুধ অর্থাৎ গরুর দুধও নিতে পারেন, দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার অর্থাৎ সাদা সিরকা। আর সিরকাটা দেওয়ার সাথে সাথে কিন্তু টক দইটা তৈরি হয়ে গেল। আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম প্রথমেই টক দই। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মরিচ 1.5 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। আর আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়েই যেহেতু রান্না করব, তো রাঁধুনি রেডিমিক্স মশলা সব রকম মশলাটাই দেয়া থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স মশলাটা। তো এখানে আমি সবটা দিয়ে দিব না, কারণ 1 প্যাকেট মশলা দিয়ে 1.5 কেজি পরিমাণ চাল রান্না করা যায়। তো আমি 1.5 কেজি চাল রান্না করব না, তাই কিছুটা রেখে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের ব্রেস্তা। তো সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। আর আমার হাতে সময় খুবই কম, তাই আমি 20 মিনিট এই মাংসটাকে রেস্টে রেখে দিব। আর আপনারা যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 40 মিনিট অথবা 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন, এতে করে মাংসটার স্বাদ অনেকটা ভালো হবে। তো আমি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। আর তারই মাঝে আমি চালগুলোকে একটু ধুয়ে নিব। তো এখানে আমি কালো জিরা সুগন্ধি চালটা নিয়েছি। আর এই মগ দিয়ে আমি মেপে নিচ্ছি 4 মগ আমি চাল নিব এখানে। আর এই মগ দিয়ে মেপে নিচ্ছি এই কারণে যে পানিটা দেওয়ার সময় আমার পরিমাণটা ঠিক থাকবে। তো এখানে আমি 4 মগ চাল নিয়েছি। তো এখন চালগুলো আমি ধুয়ে নেওয়ার জন্য এখানে পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আমি চালগুলো কষলিয়ে কষলিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিব। তো এই তো আমি খুব ভালো করে ধুয়ে এখন ডুবো পানির ভিতরে চালগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট। তো এরই মাঝে আমি চিকেনটা নিয়ে নিলাম। চিকেনটাকে আমি এখন রান্না করে নিব। আর তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে চুলা অন করে দিয়েছি। আর প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি যেহেতু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, তাই এখানে আমি কুচানো পেঁয়াজটা দিলাম না। পেঁয়াজের পেস্ট দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিলাম 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে তেলের উপরে একটু ভেজে নিব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ আমি এই তেলের উপরে এভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তো এগুলো দিয়ে আমি আরও একটু ভালো করে তেলের উপরে ভেজে নিব। আর রাঁধুনি রেডিমিক্স মশলায় সব মশলাই দেয়া থাকে, তো আমি স্বাদটা বাড়ানোর জন্য আরও এখানে কিছু মশলা দিয়ে দিলাম। তো সব কষিয়ে নিয়ে আমি এখন এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। চুলার হাই হিটে আমি এখানে 3 থেকে 4 মিনিট মাংসটাকে একটু কষিয়ে নিব। তো এই তো আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। আর যে পাত্রটায় আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম
সে পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। এখন চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। তো এই তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসছে, এতে করে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আর কোনো পানি ইউজ করতে হবে না। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম, আর এটা কিন্তু ম্যারিনেট করার সময় দিলেই ভালো হয়, তো আমার মনে ছিল না। আর এই টমেটো সসটাও কিন্তু আমার নিজের তৈরি করা। আমার ইউটিউব চ্যানেলে এর ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল এর লিংক আমার পেজে দেয়া আছে, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার টমেটো সসের রেসিপিটি দেখতে পারবেন। তো টমেটো সসটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। তো আমি এর ভিতরে আলু দিব, তাই আলুগুলোকে আমি আগে থেকেই তেলের উপর একটু ভেজে নিয়েছিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন। তো আলুটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আলুটাকে আমি হাফ সিদ্ধ করে নিব, একেবারে পুরোপুরি আলুগুলোকে সিদ্ধ করে নিব না, তাহলে বিরিয়ানির ভিতরে আলুগুলো কিন্তু গলে যেতে পারে। তো আমি এভাবে কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। আমি ঢাকনা দিয়ে আরও একটু রান্না করে নিয়েছি, ঢাকনাটা তুলে নিয়েছি। এখন মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো অন্য একটা পাত্রে তুলে দিব। এই তো আমি একটা প্লেটে সব মাংসগুলো এক এক করে তুলে নিব। যে আমি সব মাংসগুলো তুলে নিয়েছি। আর এখন এই যে গ্রেভিটা প্যানের ভিতরে রয়ে গেছে, আমি এটা কিন্তু তুলে নিব না। এরই ভিতরে আমি সে ধুয়ে রেখেছিলাম যে চালগুলো, আমি পানি ছেঁকে নিয়েছি একটা জালের ভিতরে রেখে, সে চালগুলো দিয়ে আমি এই গ্রেভির সাথে চালগুলো ভেজে নিব। তো এই তো আমি চালগুলো দিয়ে দিলাম, আর চালগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে এই গ্রেভির সাথে চালগুলোকে ভেজে নিব। আর যত বেশি সময় নিয়ে যতটা ভালো করে চালগুলো ভেজে নিব, এতে করে আমার ঝরঝরে বিরিয়ানিটা তৈরি হবে। পোলাও অথবা বিরিয়ানি বা তেহেরি রান্না করার ক্ষেত্রে যদি চালগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ঝরঝরে পারফেক্ট পোলাও অথবা বিরিয়ানি বা তেহেরিটা তৈরি হয়, একদম ঝরঝরে হয়। আর আমার রান্নার প্যানটা আমি একটু পাল্টিয়ে নিয়েছি, কারণ আগেরটা একটু ছোট ছিল, সেটা ধরতো না, তো আমি বড় সাইজের একটা প্যান নিয়ে নিয়েছি। আর এখানে চালগুলো ভেজে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। যে কাপ দিয়ে আমি চালগুলো মেপে নিয়েছিলাম 4 কাপ, আর এখন সেই কাপ দিয়েই আমি পানি মেপে দিয়েছিলাম এখানে 7 কাপ, আর আমি 1 কাপ দুধ দিব। তো পানি আর দুধ মিলিয়ে আমি 8 কাপ পানি আর দুধ এখানে দিয়ে দিলাম। আপনারা যদি দুধ না দিতে চান, সেক্ষেত্রে 8 কাপ পানি দিবেন, অর্থাৎ যতটা চাল তার ডাবল পানি দিতে হবে। তো আমার পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি এ পর্যায়ে এখানে মাংসটা দিয়ে দিলাম, একটু গ্রেভি এখনও পোলাওয়ের ভিতরে থেকে গেছে। তো এ পর্যায়ে যদি মাংসটা দেই, তাহলে খুব ভালো করে পোলাওয়ের সাথে মাংসটা মিশে যাবে। তো আমি এখানে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিয়েছিলাম। তো এখন ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 8-10টার মতো, এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে বিরিয়ানিতে। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের ব্রেস্তা। আর এখন দিয়ে দিব কেওড়া জল, 1 টেবিল চামচ কেওড়া জল এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি 2 চা চামচ। আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন, আমার কাছে গোলাপ জলটা নেই, তাই আমি এখানে দিলাম না। তো ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম 10 মিনিট। আর 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আবার দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে।
তো আমার যে বিরিয়ানিটা কিন্তু রান্না একেবারেই শেষ। আর আমি শেষ পর্যায়ে এখানে লেবুর রস দিয়ে দিলাম, এতে করে বিরিয়ানিটা খেতে অনেকটা ভালো লাগবে। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার পেজটিকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আপনাদের সাপোর্ট আমাকে উৎসাহিত করবে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি এখানে। আমার বিরিয়ানিটার কালারটা যেরকম সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আজকের এই বিরিয়ানিটা। আর আপনারা হয়তো অনেকেই বিরিয়ানিটা রান্না করতে পারেন, তারপরেও আমি বলবো আমার টিপসগুলো ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে সেম রেসিপি ফলো করে বিফ অথবা মাটন বিরিয়ানিটাও তৈরি করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।